দেখতে পাচ্ছেন এটা পাতির তৈরি পাটি। এটা বগুড়ার আদমদীঘি সান্তাহার পৌরসভায় এটা তাদের ঐতিহ্য এবং সবচেয়ে বেশি বহুল প্রচলিত। এটার সাথে এই আদমদীঘি বগুড়া কিংবা সান্তাহার এই অঞ্চলে মানুষের জন্য তাদের অর্থনৈতিক বিভিন্নভাবে জড়িত আর কি। এখানে ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক পুরুষ প্রত্যেকেই কিন্তু এই পার্টি সাথে তারা ইয়ে করে থাকে। তবে বলা হয় যে এই পার্টি হাতে এটা একটা প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়, যেটা তা মাঠে বোনানো মাঠে লাগানো হয়। সে মাটি থেকে লাগানোর পরে সেটা পরিণত বয়সে আবার কাটা হয়। কাটার পরে তারপরে আবার রোদে শুকানো হয়, বাছা হয়, বাছার পরে তারপরে আবার হাতে বোনা হয়। আরেকটা পার্ট আছে যেটা প্লাস্টিকের, সেটা আবার মেশিনেও হয়ে থাকে। তো প্লাস্টিকের চাইতে এখানকার যারা এইগুলা চাষাবাদ করেন তারা বলেছেন যে প্লাস্টিকের তৈরি যে পাটি আছে সেটার চাইতে এই পাটিটা সবচেয়ে বেশি টেকসই হয়। এগুলো তো আসলে এই যে পাটি, এগুলো তো প্রাকৃতিক পরিবেশে এগুলা এক সময় আস্তে আস্তে এটা পচে যাবে, পচে যাওয়ার পরে মাটিতে মিশে যাবে। তার মানে প্রাকৃতিক কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না। কিন্তু প্লাস্টিকের তৈরি যে পাটিগুলো রয়েছে কৃষি আবাদ থেকে কোনো কিছু কিন্তু আবার পরিবেশের জন্য প্রতিকূল প্রক্রিয়ার সাথে যুক্ত আছে। আমরা একটু তার সাথে কথা বলি। আপনি কেমন আছেন? আচ্ছা, এই এখন আপনার পাটি সেলাই করছেন না? পাটি সেলাই করার পরে তারপরে কি করবেন? এগুলো তারপরে মার্কেটে সেল হবে। আচ্ছা, এখানে আপনার আর্থিক আয় কেমন হয়? এখানে আমাদের আর্থিক আয় যেটা মনে করেন প্রতিদিন আমাদের তো কাজ সবসময় সব সমান থাকে না। জি জি। কখনো বেশি কখনো কম, যখন সিজন টাইম তখন মনে করেন 700-800 টাকা দিন পরে, আবার যখন নর্মাল তখন 400-500 টাকা দিন। এখানে কি পরিমাণ মানুষ এই পেশার সাথে যুক্ত আছে? এখানে ঘর ঘরই বলতে প্রত্যেকটা ঘরই মনে হয়। হ্যাঁ, যাদের অন্য সাইড কর্ম আছে তারা অন্য সাইড করে, না হলে প্রত্যেকে। এমনিতে লাভ কেমন হয়? লাভ এটা আছে, কম বেশি সবারই আছে। মানে এটা তো হাটেতে কিনা হয়, কেনার উপরে ডিপেন্ড হয়, যে যেরকম ভাবে কিনতে পারে তার সেরকম। আচ্ছা, আসলে তো একটু দেখতে তো খুবই ওজনদার মনে হচ্ছে। এটা মিশিং না, এটা মিশিং, এটা হাতের না, এটা মিশিং। আর হাতের একগুলো আছে, ওটা হচ্ছে হালকা। কোনটা এটা? ওই যে ওগুলা হচ্ছে হাতের, বাইরে যেগুলো দেখছেন ওগুলা হাতের। এই যে এইটা? না না না, ওই যে ওই যে বাইরে বাইরে। ওগুলো হচ্ছে হাতের। আর আমার ঘরে যেগুলো যা আছে এগুলো সব মিশিং। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে পাটিগুলো রয়েছে সব কটা পাটিও কিন্তু আবার মেশিনে তৈরি হয়। কিছু পাটি তৈরি হয় মেশিনে, আবার কিছু পাটি তৈরি হয় হাতে। হাতের তৈরি পাটি ভালো না মেশিনে তৈরি পাটি? মিশিং একটা বেশি, ফিনিশিংটা বেশি ভালো। ফিনিশিং বেশি ভালো, এর ওয়াইড বেশি, মূল্য বেশি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বলছেন যে মেশিনে তৈরি যে পাটিগুলো রয়েছে সেটা সবচেয়ে বেশি হ্যাঁ, দামেও আপনার এক একটা সাথে 100 টাকা 120 টাকা নিচ্ছে। হেলালিয়া গ্রাম। এই গ্রামে আসলে প্রত্যেকটি মানুষের কমপক্ষে প্রায় 80% মানুষ এই পার্টি সাথে যুক্ত, বানানোর সাথে যুক্ত। তো কিছু আমরা আগে বলেছি, কিছু পার্টি বানানো হচ্ছে প্লাস্টিক দিয়ে, আর কিছু বানানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাতি, এই ধরনের পাতি দিয়ে এটা তারা বানায়। তাহলে আজকে আমরা দেখেছি পুরোটি গ্রামে চলে এসেছি দেখানোর জন্য যে আসলে এই পার্টিগুলো কিভাবে বানানো হয় আর কি। বেসিক্যালি এই যে পাট যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা আসলে জমিতে চাষ করা হয়। এটা একটা বীজ রয়েছে, সেটা মাঠে লাগানো হয়। তারপরে যখন এই সাইজ হবে তখন এগুলাকে কাঁচা অবস্থায় কেটে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পরে সেটাকে আবার বাছাই করা হয় বিভিন্ন প্রক্রিয়ায়, বাছাই করে করে জাস্ট এই পর্যায়ে আসে। আসার পরে সাধারণত এই যে গ্রামে দেখতে পাচ্ছেন, গ্রামে এই হেলালিয়া গ্রামের কমপক্ষে 80% মানুষই এই পেশার সাথে যুক্ত আছে। এখানে কিছু মহাজন আছে, সেই মহাজন এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা এই ধরন এই রকমই করে এই হেলালিয়া গ্রামে বাড়িতে বাড়িতে কিছু মহাজন আছে, এটা দিয়ে যায়। এবং তারা এই যে পার্টিকুলার বনছে তার এই যে দেখতে পাচ্ছেন যে জিনিসটা, এইগুলা ওই কোম্পানির মহাজনের। এই পাতি সেই পাতিও মহাজনের, সকল কিছুই মহাজনের। শুধু এই যে যারা বুনছেন এরা তারা বুনে এবং বোনানোর মাধ্যমে কিছু তারা পারিশ্রমিক পায়। আজকে এখন আমরা কথা বলছি যারা আসলে এটার সাথে যুক্ত। এই আমরা তারপরে কথা বলার আগে বলছি, একটা পার্টি বানানোর জন্য
তাদের কমপক্ষে 2 জন লাগে। কারণ একজন দেখবেন এই তারটা টানছেন আর আরেকজন এই পাতিটা দিচ্ছেন। তাহলে আমি একটু কথা বলবো, একটু আপনার সাথে একটু কথা বলি একটু। এই এই জিনিসগুলা কিভাবে আপনারা পান? মাধ্যমে ওই যে ওই জি। মালিকে দেয়, জি জি জি। আমরা পরিশ্রম করলে টাকা পাই। আচ্ছা, একটা পার্টি বানালে কয় টাকা পান? 20 টাকা দুজন মিলে। মানে একটা পার্টি বানালে আপনি পাবেন 15 টাকা। হ্যাঁ, উনি পাবে 15 মানে টাকা। 15 টাকা। তাহলে একটা পার্টি বানানোর জন্য কমপক্ষে 2 জন লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই আপনারা একদিনে মোট কতগুলি পার্টি বানাতে পারেন? 5টা, 6টা, 5টা 6টা। যদি অন্য কোনো কাজ না করেন তাহলে এইভাবে করতে পারেন। আচ্ছা, তাহলে এই পার্টিগুলা কখন তারা মহাজনরা এসে নিয়ে যায়? 1 সপ্তাহ পর পর নিয়ে 1 সপ্তাহ পর পর নিয়ে যায়। তাহলে 1 সপ্তাহ পর পর যে কয়টা পার্টি পাবেন হ্যাঁ। সেই কয়টা পার্টির জন্য টাকা কি নগদ পান? ওই 1 সপ্তাহ পর পর দেয়। তখনই টাকা দিয়ে হ্যাঁ, দেয় না? তখনই দেয়। এমনি কোনো টাকা পয়সা কোনো সমস্যা হয় না? না, না, সমস্যা হয় না। আচ্ছা, টাকা পয়সা কোনো সমস্যা টাকা পয়সা। আচ্ছা, এই যে পার্টি বানানোর জন্য আপনার কি কোনো সমস্যা পড়েন? না। কোনো সমস্যা না। নাই না? এই যে আপনারা যে বলছেন যে 15 টাকা করে পান, হ্যাঁ। মানে একটা পার্টি বানালে আপনার ভাগে হবে 15 টাকা, ওনার ভাগে 15 টাকা। হ্যাঁ, তাহলে এত কম টাকা, হ্যাঁ। এটার জন্য কি আপনারা কি কোনো না, আমাদের কোনো কর্ম নাই তো। এখন বসে থাকা হিসাবে বসে আমরা থাকা। কিছু জি জি জি। কষ্ট করলে কিছু পাই। আর ওকে, ঠিক আছে। তাহলে এই পার্টিটা কয় টাকায় বিক্রি হয় মোটামুটি? সব বিক্রি বিক্রি কয় টাকা হয় একটা একটা? 100-150 টাকা হয়। 100। আচ্ছা, এরকম 280 টাকার মতো বিক্রি হয়। ঠিক আছে। এমনি এই যে আপনি সারাক্ষণ ধরে বসে আছেন, ঘাড় নিচু করে আছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটার জন্য কি কোনো শারীরিক কোনো সমস্যা হয় কিনা আপনাদের? মাথা ব্যথা করে, হ্যাঁ? মাথা ব্যথা করে, মাজা ব্যথা করে? মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে। ঘাড়ের ব্যথা করে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস হলো, এই যে আপনারা খোলা জায়গায় কাজ করছেন, হ্যাঁ। এখন এই যে মনে করেন ওয়েদার পরিবেশ খারাপ, তখন কি যদি পরিবেশ খারাপ হয় তখন আপনারা কি করবেন? তখন তো আবার ঘরে তো আর যাইতে পারছেন না। না, না, ওই বসা থাকা লাগে। বিশেষ বসা থাকা লাগে। তখন আর কোন তো কাজ হয় না, না, কাজ হয় না। তখন তো কোনো কাজ হয় না। মনে করে যে বৃষ্টি বানানো আসলে থাকে আর কাজ হবে না। বৃষ্টি আসলেই আর কাজ হয় না। বৃষ্টি আলে আমাকে কাজ হয় না, আমরা বসে থাকি। বৃষ্টি আসলে আর কাজ হবে না। জি জি। এবং ওই যে উনি এটা দিলেন, দেন দিছিলেন তা এই যে আমি এই যে এবার এবার ঠেলা দিচ্ছি, এই যে তাহলে এখন দাবা দেয় এইবার ঘুরা যাচ্ছে এই যে চলে গেল, এই যে দিলাম। আসলে আপনি কেমন মনে ফিল করতেছেন যে আসলে কষ্টকর কাজ এটা নাকি? কষ্টকর কাজ, অনেক পরিশ্রম কাজ। আচ্ছা, এটা ধরেন। আবার ধরেন। হ্যাঁ, এই যে ঘুরে ধরেন। এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এটা যত উঁচু করে ধরবো তত এটা ওনার জন্য সুবিধা। ওনার জন্য সুবিধা হবে। মানে কিন্তু নিচে দূর, তার মানে এইটাও একদম মেকানিক্যাল কাজ। এইটা উঁচু করে ধরলে এটা উঁচু হয়ে যাচ্ছে এবং এটা যেটা, হ্যাঁ ছেড়ে দিচ্ছি। আবার এই ধরেন এই যে ধরলাম,